আছেন। তো আজকে আমি আপনাদের এমন একটা জিনিস শিখাবো যেটা আসলে কখনোই আপনারা দেখেননি বা কখনোই আসলে করেননি। তো আজকে আমরা ইয়েস নো নট গিভেন করার একটা সুপার টুপার টেকনিক শিখবো। তাহলে আজকে কি শিখবো? আমরা সুপার টুপার একটা টেকনিক শিখবো, যে টেকনিক দিয়ে আমি ইয়েস নো নট গিভেন 100-100 মিলাইতে পারবো। তো সেই টেকনিকটা কি একটু দেখি। আমরা ছোটবেলাকার একটা ম্যাথমেটিক্স আমরা শিখবো। তো আমি আপনাদের টেকনিকটা আগে প্রথমে শিখাই। ধরেন এখানে হচ্ছে প্রশ্ন, আর এটা হচ্ছে প্যাসেজ। এটা হচ্ছে আমার প্যাসেজ। আমি দুইটা হচ্ছে কি করলাম, এরকম হচ্ছে দুইটা কলাম করলাম। প্রশ্নটা যদি আমার পজিটিভ থাকে এবং প্যাসেজটাও যদি পজিটিভ হয় তাহলে উত্তর হবে হচ্ছে ইয়েস। মনে রাখবেন সবাই। প্রশ্নটা যদি নেগেটিভ হয়, প্যাসেজটা যদি হচ্ছে পজিটিভ হয় তাহলে উত্তর হবে নো। আর প্রশ্নটা যদি ধরেন হচ্ছে পজিটিভ হয়, প্যাসেজটা যদি নেগেটিভ হয় তাহলে উত্তর হচ্ছে নো। প্রশ্নটা যদি নেগেটিভ হয়, প্যাসেজটাও যদি নেগেটিভ হয় তাহলে উত্তর হবে ইয়েস। আর যদি ডেটা মিসিং থাকে তাহলে নট দিবেন। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ধরেন আপনি এই প্রশ্নটা থেকে কোনো একটা নেগেটিভ ওয়ার্ড পেয়েছেন, যেরকম এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে কি ডিসপুট, এটা একটা নেগেটিভ ওয়ার্ড আছে, তার মানে এই প্রশ্নটা হচ্ছে নেগেটিভ। এখন প্যাসেজে আপনি এইটার যে কিওয়ার্ড গুলো আছে, এই প্রশ্নটার যে কিওয়ার্ড গুলো আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্নের কিওয়ার্ড। তারপর হচ্ছে এই যে ওয়াজ অ্যালাইভ আছে, কন্টিনেন্টাল ড্রিফট আছে, তো এগুলো হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন্স এর কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলো আমরা যেই লাইনে পাবো, সেই লাইনের অর্থটা যদি আমাদের থাকে হচ্ছে নেগেটিভ, অর্থটাও ধরেন নেগেটিভ, মানে প্যাসেজও নেগেটিভ এবং কোশ্চেন্সটা আমরা পাইছি নেগেটিভ, দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে উত্তর হবে ইয়েস। ইয়েস। আর যদি এরকম হয়, প্রশ্নটা হচ্ছে ধরেন পজিটিভ পাইছি এবং প্যাসেজে গিয়েও আমরা পাইলাম পজিটিভ কথাবার্তা, তাহলে উত্তর হবে ইয়েস। বাট যদি আমরা দেখি, এইখানে কিন্তু একটা কিন্তু আছে, যদি আমরা দেখি যে প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম মাইনাস এবং প্যাসেজে গিয়ে পজিটিভ কথাবার্তা বলছে, ওই লাইনে যেই লাইনে কিওয়ার্ড গুলো আছে ওই লাইনে পজিটিভ কথা বলছে, তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে নো। তো আমরা এমন একটা রুলস আজকে শিখাচ্ছি আমি আপনাদের, যেন ইয়েস নো নট গিভেন পুরো পানি হয়ে যায়। তো আজকে ম্যাথমেটিক্স, ছোটবেলাকার ম্যাথমেটিক্সটা আশা করি সবারই মনে আছে। প্রশ্ন যদি প্লাস হয়, প্যাসেজ যদি প্লাস হয় তাহলে উত্তর হবে প্লাস। প্রশ্ন যদি মাইনাস হয়, প্যাসেজ যদি প্লাস হয় তাহলে উত্তর হবে নো। প্রশ্ন যদি প্লাস হয়, উত্তর প্যাসেজ যদি হয় মাইনাস, তাহলে উত্তর হবে নো। প্রশ্ন যদি মাইনাস হয়, প্যাসেজও মাইনাস হয়, তাহলে উত্তর হবে ইয়েস। তো আসলে রিডিং কে ট্রিক্স দিয়ে করা যায় না, এটা আসলে যারা বলে তারা আসলে রিডিং পড়াতেই জানে না। তো আজকের ক্লাসটা যদি আপনারা ভালো মতো পছন্দ করেন, ক্লাসে যদি প্রচুর পরিমাণে লাইক আসে, তাহলে আমি কনফার্ম যে আজকে রিডিং পড়ার যে রুলসটা আমি আপনাদেরকে শিখাবো, সেই রকম অনেক ট্রিক্স আপনাদেরকে আমি আরো আপলোড করবো এবং ট্রিক্স এর আরো অনেক অনেক অ্যাডভান্স ভিডিও আপনাদের জন্য আমি ফ্রি করে দিব। তো কয়েকটা কথাই, সেটা হচ্ছে আপনাদের কমেন্ট চাই এবং লাইক চাই। আপনার কমেন্টে জানান যে আসলেও চান কিনা। এই যে একটা রুলসটা শিখালাম, এই রুলস দিয়ে আসলে এমসিকিউ এর একবারে সহজ করে দেওয়া যায়। এমসিকিউ এর উপরে যদি ভিডিও চান, রিডিং এমসিকিউ এর উপরে, তাহলে কমেন্ট করে সবাই জানান যে রিডিং এমসিকিউ ভিডিও চাই। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যদি রিডিং এ ভালো করতে চান তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। তো এখন আসেন দেখেন সলভ করি। আমরা এখন এই টিপসটা অ্যাপ্লাই করে আমরা 2 মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা সব কয়েকটা প্রশ্ন সলভ করে ফেলবো। আসলে ঠিক জানতে হবে ভাইয়া, সলভ করার সঠিক রুল জানতে হবে, তাইলেই তো ভাইয়া সহজ হবে। দেখেন প্রথম প্রশ্নটার ক্ষেত্রে বলছে হচ্ছে কি হয়েছে, এই যে কিওয়ার্ড গুলো আমরা একটু দাগাই দিলাম এবং একটা নেগেটিভ শব্দ আছে এবং আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা হচ্ছে একটা নেগেটিভ। পরের প্রশ্নটা আমরা কি দেখতে পাচ্ছি? পরের প্রশ্ন দেখতে পাচ্ছি রিমেইন ফিক্সড, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। কন্টিনেন্ট হচ্ছে রিমেইন ফিক্সড হচ্ছে ইন এ প্লেস, একটা প্লেসের মধ্যে ফিক্সড আছে। যেটা ডিফেন্ডেড করছে ইন দ্য নাম্বার অফ, দেখেন এখানে বলছে ইন এ নাম্বার অফ রেসপেক্টেড সাইন্টিফিক পাবলিকেশন। তাহলে আমরা এখন খুঁজবো এই সাইন্টিফিক পাবলিকেশন আছে কিনা এবং এটা পজিটিভ। এটা হচ্ছে পজিটিভ এবং সাইন্টিফিক পাবলিকেশনের কথাবার্তা আছে কিনা। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে দেখেন বলছে হচ্ছে রিলাইট হচ্ছে লিমিটেড রেঞ্জ অফ সাইন্টিফিক ফিল্ড, তার মানে সাইন্টিফিক ফিল্ড হচ্ছে লিমিটেড রেঞ্জ, অল্প কিছু সাইন্টিফিক ফিল্ড, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তারপরে লাস্টেরটা হচ্ছে সিমিলারিটিস কথা বলছে, মানে দুইটার মধ্যে তুলনা করছে, একটা হচ্ছে আমাদের ওর থিওরির কথা বলছে আর একটা হচ্ছে মডার্ন ডে যে প্লেট টেকটনিক্স থিওরি আছে, সেই টেকটনিক্স থিওরির মধ্যে কম্পেয়ার করছে, যেটা ছিল এনার্মাস, অনেক বেশি পরিমাণে ছিল। তাহলে এনার্মাস অনেক বেশি পরিমাণে ছিল, তাহলে এটাও পজিটিভ। তো এই হচ্ছে আমরা সবগুলা প্রশ্ন পড়ে নিলাম। প্রথম প্রশ্নতে কি বলছে? প্রথম প্রশ্নের নেগেটিভ কথাবার্তা বলছে। দ্বিতীয় প্রশ্নে কি বলছে? সাইন্টিফিক পাবলিকেশন নিয়ে বলছে, পজিটিভ কথা বলছে। তৃতীয় প্রশ্ন বলছে লিমিটেড রেঞ্জ, নেগেটিভ কথা বলছে সাইন্টিফিক ফিল্ডের। এবং চতুর্থ প্রশ্নের মধ্যে একটা কম্পেয়ার বা সিমিলারিটিস তৈরি করছে, যেটা অনেক বেশি পরিমাণে সিমিলারিটিস ছিল, ইনারমাস সিমিলারিটিস ছিল। তো এই হচ্ছে আমার চারটা কোয়েশ্চেন। এখন চারটা কোয়েশ্চেন্স এর অ্যান্সার আমি চলে যাব প্যাসেজে। দেখেন 2 মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা অ্যান্সার করে ফেলবো।
তো প্রথম কোশ্চেন এর জন্য আমাদের কিওয়ার্ড খুঁজতে হবে। প্রথম কোশ্চেনের কিওয়ার্ড দেখেন, এই যে বলছে লাইফ টাইম, অলরেডি আমরা কিওয়ার্ড পেয়ে গেছি লাইফ টাইম, আর ওখানে ছিল অ্যালাইভ, অ্যালাইভ, আর এখানে বলছে লাইফ টাইম, লাইফ টাইম, আর এইটা কি কন্টিনেন্টাল ড্রিফটেরই কিন্তু এটা কথা। এই দেখেন কন্টিনেন্টাল ড্রিফটেরই পুরো হচ্ছে এখানে কথা বলছে, তার যে প্রপোজালটা আছে, তার যে থিওরিটা আছে, সেই থিওরির কথাই কিন্তু এইখানে বলেছে। তাহলে আমরা এখান থেকে একটু পড়ি। The origin of the continent and oceans, the origin of the continent and oceans went, এখানে যদি আমরা পড়ি দেখি ফোর্থ এডিশন, and was the focus of an international controversy, তাহলে কিসে ফোকাস করতেছে? ইন্টারন্যাশনাল কন্ট্রোভার্সিতে করতেছে, ইন দা লাইফ টাইম, তার মানে তার লাইফ টাইমে কোথায় করতেছে? ইন্টারন্যাশনাল কন্ট্রোভার্সি। তার এখানে বলছে ডিসপুটেড, ডিসপুটেড নেগেটিভ শব্দ, কন্ট্রোভার্সি নেগেটিভ শব্দ, তার মানে এটার উত্তর হচ্ছে ইয়েস, ইয়েস, প্রথমটার উত্তর হচ্ছে ইয়েস। এখানে দেখেন বলছে ডেসপোটেড করা, ডেসপোটেড করা ওয়াইডলি, ওয়াইডলি ব্যাপক পরিমাণে ডেসপোটেড ছিল, আর ওখানে বলছে ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল কন্ট্রোভার্সি, দুইটাই সিমিলার, এটাও নেগেটিভ ওটাও নেগেটিভ, দ্যাটস ইট। এটার উত্তর হচ্ছে কি আসবে? ইয়েস আসবে। পরে আসে হচ্ছে 28 নম্বরটা। 28 নম্বরটাই বলছে হচ্ছে সাইন্টিফিক পাবলিকেশন নিয়ে কথাবার্তা, এবং পজিটিভ কথাবার্তা বলবে, রিমেইন ইন ফিক্সড ইন প্লেস, এই শব্দগুলো একটু খুঁজতে হবে কোথায় আছে। এই দেখেন রিমেইন ফিক্সড ইন প্লেস, এইটা আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এই লাইনটা একটু আমরা পড়ে দেখি এখানে কোনো সাইন্টিফিক পাবলিকেশন আছে কিনা। তো এখানে কিন্তু সাইন্টিফিক পাবলিকেশন নিয়ে এই লাইনের মধ্যে কোনো ওয়ার্ড নাই, দেখেন এখানে কোনো ওয়ার্ড সাইন্টিফিক পাবলিকেশনের নাই, আপনার নিজেরাই বলেন। দেখেন একটা ওয়ার্ডও কিন্তু সাইন্টিফিক পাবলিকেশন নিয়ে নাই, তার মানে এইটার উত্তর হচ্ছে নট গিভেন। যদি না থাকে, খালি দেখার সাথে সাথে উত্তর হয়ে যাবে ভাইয়া, দেখার সাথে সাথে উত্তর হয়ে যাবে, নাই তো নাই, তাহলে নট গিভেন। নট গিভেন কারণ কথাই বলে নাই ভাইয়া, কথাই বলে না, আর কোনো কিওয়ার্ডই পাইনি। এই একটা কিওয়ার্ড পাইছে কিন্তু আর কোনো কিওয়ার্ডই পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে নট গিভেন। পরেরটা দেখেন 29 নাম্বারটা, 29 নাম্বারটা বলছে লিমিটেড রেঞ্জ অফ সাইন্টিফিক ফিল্ড থাকবে। লিমিটেড রেঞ্জ, লিমিটেড অল্প পরিমাণে সাইন্টিফিক ফিল্ড। সায়েন্টিফিক ফিল্ড গুলা কোথায় আছে একটু আমরা দেখি, এরপর থেকে পড়া স্টার্ট করি আমরা। দেখেন এই যে এখানে পাবলিশেবল এখানে বলছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে ইউজিং এভিডেন্স ফ্রম এ লার্জ নাম্বার। একটু পড়েন এই লাইনটা, একটু পড়ার পরে দেখেন এই যে সায়েন্সের কথা বলছে। দেখেন এখানে যদি আমরা দেখি যে হাউ দে ওয়ার্ক ইউজিং এভিডেন্স ফ্রম এ লার্জ নাম্বার অফ সায়েন্স, দেখেন এখানে বলছে লার্জ নাম্বার অফ সায়েন্সেস, তার মানে সায়েন্সের লার্জ নাম্বার নিয়ে কথাবার্তা বলতেছে, অনেক বেশি পরিমাণে নাম্বার, এভিডেন্স, ইউজিং এভিডেন্স ফ্রম এ লার্জ নাম্বার অফ সায়েন্স ইনক্লুডিং জিওগ্রাফি, তারপর হচ্ছে জিওলজি, ঠিক আছে, বিভিন্ন নাম টাম এখানে দিছে। তো এইটা হচ্ছে লার্জ নাম্বার অফ সায়েন্সেস, তার মানে সায়েন্সের লার্জ নাম্বার নিয়ে কথাবার্তা বলতে স্যার। এখানে ছিল কি? এখানে ছিল লিমিটেড রেঞ্জ অফ সায়েন্টিফিক ফিল্ড। সায়েন্টিফিক ফিল্ড গুলো হচ্ছে কি, যে সায়েন্সের যে ফিল্ড গুলো আছে, এই দেখেন ফিল্ড গুলা এখানে বুঝাই যাইতেছে, এটা হচ্ছে সায়েন্টিফিক ফিল্ড। এই যে ফিল্ড গুলা কোন কোন ফিল্ডের মধ্যে আছে, সবগুলা ফিল্ডের নাম এখানে আছে, আর এখানে বলছে লার্জ নাম্বার, আর ওখানে দেখতে পাচ্ছি কি আমার আছে লিমিটেড, তার মানে প্রশ্নটা পজিটিভ, আর এখানে বলছে নেগেটিভ, তার মানে এটার উত্তর হচ্ছে নো। প্রশ্নটা পজিটিভ আর এখানে নেগেটিভ। তারপরেটা দেখেন হচ্ছে সিমিলারিটিস এর কথা বলছে, ইনঅর্মাস, অনেক বেশি পরিমাণে বলতেছে মডার্ন ডের সাথে, ও উইগনারের যে হচ্ছে থিওরি আছে সেই থিওরির মধ্যে হচ্ছে সিমিলারিটিস এর কথা বলছে। এই দেখেন প্লেট টেকনিক্স, এখানে প্লেট টেকনিক্স অলরেডি পেয়ে গেছি। ইন মেনি রেসপেক্টস কোয়াইট ডিফারেন্ট, এখানে বলছে কোয়াইট ডিফারেন্ট ফ্রম উইগার প্রপোজাল, মানে উইগনারের যে প্রপোজাল আছে সেই প্রপোজাল থেকে কোয়াইট ডিফারেন্ট ছিল। আর এইখানে বলতেছে কি সিমিলারিটিস ছিল, তার মানে এটা পজিটিভ, আর ওখানে বলতে ডিফারেন্ট নেগেটিভ, তার মানে এটার উত্তর হচ্ছে নো। দেখেন আমি সবগুলা করে ফেললাম কিন্তু 2 থেকে 3 মিনিট সময় আমার লাগে নাই, কিন্তু আমার কিন্তু 4টা প্রশ্নের উত্তর করতে 2 মিনিট সময় লাগে নাই। তো আপনাদের যখন সলভ করতে হবে আপনাদের শিখতে হবে যে পজিটিভ নেগেটিভ দিয়ে কিন্তু একবারে সহজ ভাবে সলভ করা যায়, কত সোজা। এরকম রিডিং এর প্রতিটা আইটেম সলভ করার, প্যাসেজ 3 সলভ করার, প্রতিটা আইটেম সলভ করার একটা আলাদা রুলস আছে। আমি যে মিউচুয়াল টেকনিক শিখাই, টাইম ম্যানেজমেন্ট করার সব থেকে বেস্ট হচ্ছে মিউচুয়াল টেকনিক। তো এরকম বিভিন্ন টেকনিক আছে, এই জিনিসগুলো যখন আপনারা শিখতে পারবেন তখনই একমাত্র আপনার আইএলটিএস রিডিং এর স্কোর ডেভেলপ করতে পারবেন। অনেকে বলতে পারেন হ্যাঁ আইএলটিএস রিডিং এ ডেভেলপ হচ্ছে না, রিডিং এ টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। আসলে আপনি সঠিক ওয়েতে ট্রাই করতেছেন না, যেটা আপনার দরকার সেটা আপনি করতেছেন না। তাহলে আপনার কিভাবে স্কোর ডেভেলপ হবে? স্কোর ডেভেলপ হওয়ার জন্য যেটা করা দরকার সেটা তো আপনাকে করতে হবে, না করলে তো এমনি এমনি স্কোর ডেভেলপ হবে না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যারা যারা স্কোর ডেভেলপ করতে চান উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আর নেক্সট পার্ট আপনারা চান কিনা আরো এরকম প্যাসেজ সলভ করে দিব কিনা পজিটিভ নেগেটিভ দিয়ে, সেটা আপনারা কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ নেক্সট দিনে দেখা হচ্ছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তো খুবই মজার টেকনিক, পজিটিভ নেগেটিভ 5 দিয়ে যে কোনো ধরনের এমসিকিউ, যে কোনো ধরনের ইয়েস অর নট গিভেন চোখ বন্ধ করে করে ফেলা দেওয়া যায়। তো যারা যারা চোখ বন্ধ করে এরকম কিছু নিয়ম শিখতে চাচ্ছেন তারা উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে